প্রথমেই সবাইকে স্বাধীনতা মোবারক। স্বাধীনতার ৫৪ বছর পরে এ প্রজন্মের হাত ধরে, যাদেরকে আমরা জেন জি বলি, তাদের রক্তের বন্যায় ভেসে গিয়ে আমরা আরেকবার স্বাধীনতা পেলাম স্বৈরাচারের হাত থেকে। দেশটা এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, এখনও অনেক জায়গায় আন্দোলন চলছে, এখনও অনেক জায়গায় হত্যাযজ্ঞ চলছে, লুটপাট, ধ্বংসযজ্ঞ চলছে। সবার আগে এই মুহূর্তে আমাদের সেটা বন্ধ করার জন্য এক হওয়া দরকার। এই মুহূর্তে সকল দলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে যেই দলটা করা উচিত সেটার নাম হচ্ছে বাংলাদেশ। যারা এই দেশটাকে এখন সংস্কার করার চেষ্টা করছে তাদের পাশে আমাদের থাকা দরকার। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা হতে যাচ্ছে তাদের পাশে থেকে আমাদেরকে আগে দেশের একটা সঠিক দিশা খুঁজে বের করা দরকার, বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়ায়। এবার আসি চলচ্চিত্রের কথায়। আপনারা জানেন যে আমাদের চলচ্চিত্র জগৎটার অবস্থা এটা একদম কমায় চলে গেছে। এফডিসির দিকে তাকালেই আমরা জানতে পারি, এবং সমগ্র সব সেক্টরের মতো সব চলচ্চিত্র সেক্টরটা একদমই ডুবে গেছে, এবং গত 18 বছর ধরে এটার কোনো প্রপার সংস্কার হয় নাই। চলচ্চিত্রের প্রত্যেকটা জায়গায় সেন্সর বোর্ড বলেন, জুরি বোর্ড বলেন, শিল্পকলা বলেন, সংগঠনগুলোর নেতৃত্ব বলেন, সব জায়গায় দলীয়করণ হয়েছে, এবং যারা আসলে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা দেয় নাই। যারা দিচ্ছে তারা দলের স্বার্থে দিচ্ছে। একটা দেশের চলচ্চিত্র সে দেশের আয়না, এবং আমরা যারা এই শিল্পটার সাথে জড়িত, আমরা শিল্পী। তো আমাদের আসলে এই মুহূর্তে এসে এইসব দালাল এবং এইসব দলীয় লোকগুলার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের সঠিক মানুষগুলোকে রাইট জায়গায় বসাতে হবে, যাতে দেশের আয়নাটা ফকফক করে, আমরা যাতে দেশের কথা বলতে পারি, আমরা যাতে চলচ্চিত্রর মাধ্যমে আমাদের দেশের সংকটের কথা বলতে পারি, আমাদের দেশের গল্পগুলা বলতে পারি। এই যে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে হয়, এবং যার কারণে আমাদের চলচ্চিত্রগুলো আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেয়ে আমরা দাঁড়াতে পারি না, এগুলো থেকে আমাদের উতরাতে হবে। এবং আমার যেটা মনে হয়, সবাই মিলে এই অঙ্গনের যারা ইন্টেলেক্ট, এই অঙ্গনের যাদেরকে আমরা মেধাবী বলি, তাদের সবাইকে নিয়ে সমন্বয় করে আমাদেরকে একটা গাইডলাইন, একটা রূপরেখা এই চলচ্চিত্রকে কীভাবে আমরা এখান থেকে এগিয়ে নিয়ে যাবো এটা তৈরি করা উচিত, এবং এটা অনুসরণ করা উচিত। কিছু ভাই, চলচ্চিত্রকে দর্পণ হিসেবে আপনি আখ্যায়িত করলেন। সেক্ষেত্রে যারা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অভিনেতা বা অভিনেত্রীরা, একদিন আগে বা 2 দিন আগে বা 3 দিন আগেও আমরা দেখেছি তাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট, বিটিভি ভবন বলেন, পারগেট বলেন, সর্বশেষ হচ্ছে এফডিসি 19 সংগঠন বলেন। এই যে সামগ্রিক বিষয়টাকে কিভাবে দেখছেন, এই যে পক্ষপাত বা নিজেদের সুবিধার স্বার্থে যেই জায়গায়? সবার আগে তো আমি চরমভাবে লজ্জিত। আমি কখনোই এই 19 সংগঠনটাকে কখনোই আমি পছন্দ করি নাই, বিকজ এটা এমন একটা সংগঠন, এই পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে তারা এমন ডিসিশন নিয়েছে যেটা আমাদের চলচ্চিত্রকে আঘাত করেছে। সেটা হিন্দি ছবি আমদানি থেকে শুরু করে এই যে চলচ্চিত্র লীগ নাম দিয়ে তারা যেটা কিছু জাস্ট 2 দিন আগে করলো। তো এই 19 সংগঠনটার বিলুপ্ত হওয়া উচিত, কারণ এই 19 সংগঠন, ওদের কিছু দালাল নেতা, ওরা যেসব ডিসিশন নেয় সেটা আমাদের সবার মনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়। আর আরেকটা, আমি অত্যন্ত লজ্জিত একজন শিল্পী হিসাবে যে আমাদের শিরদাঁড়াটা ক্ষয় হয়ে গেছে, আমাদের শিরদাঁড়ায় ক্ষয় ধরেছে, আমাদের মেরুদণ্ডটাকে বাঁকা করে দিয়েছে, যে আমরা দালালি করতে করতে এমন এক জায়গায় চলে গেছি যে আমাদের বাচ্চাদের লাশ পড়তেছে তখনও আমরা দালালি করে যাচ্ছি। তো আমি তো আর নাম বলতে চাই না, সেগুলো আপনারা সবাই জানেন। সো এটাতে আমার লজ্জা হয়, এবং আমি আসলে ক্ষমা প্রার্থী। আমি ছাত্র সমাজের কাছে একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে ক্ষমা প্রার্থী। আমার ছোট্ট জায়গার থেকে যতটুকু সম্ভব ছিল আমি করার চেষ্টা করেছি। অ্যান্ড আমি এতটুকুই বলবো যে শিল্পী, আমাদের প্রয়াত শিল্পী কারা ছিল? জহির রায়হান, খান আতা, আমজাদ হোসেন, আমাদের ভাই, আমাদের ওরা 11 জন করেছে। তো চাষী নজরুল ইসলাম ভাই, আমাদের সোহেল রানা ভাই। তো আমি এতটুকুই বলবো যে ওদের কাছ থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। শিল্পী সমাজটা দালাল মুক্ত হোক, আমাদের শিরদাঁড়াটা শক্ত হোক, আমাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হোক, এটাই আমার প্রত্যাশা থাকে। প্রত্যেকটা যে জোয়ার থাকে বা গণজাগরণ থাকে, সেই বিপ্লবের মাধ্যমে যে সফলতা বা বিজয়টা আসে, তারপরে ঠিক যেটা বলছিলাম যে বিপ্লবের পরে একটা প্রতিক্রিয়া থাকে আসলে 72 ঘন্টার মতো। এই মুভমেন্টে অনেক কিছু ঘটে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে কিছু সুবিধাবাদী মানুষের ঢুকে যায় আসলে, যারা অনেকদিন ঘাপটি মেরেছিল, অনেক কাজকর্ম করে। এফডিসি তার বাইরে নয় অবশ্য। আপনি ইতিমধ্যে অথবা দেখেছেন অলরেডি একটা ঘটনা ঘটে হয়ে গিয়েছে, এবং অনেক দিন ধরে যারা এফডিসিতে নির্যাতিত ছিল তাদেরও কণ্ঠস্বর
তারাও চড়াও করছে আসলে কি চাচ্ছেন এফডিসিতে বা সামনের দিকে কেমন পরিবেশ আপনি বজায় রাখতে? না দেখেন, বাংলাদেশের একটা পাতাও যদি কেউ ছিঁড়ে, এটা আমার দেশের ক্ষতি। খুব দেখেন, কালকে তো রাজপথে থেকে বিজয় ছিনিয়ে এনেছি। সবাই যখন গণভবনের দিকে যাচ্ছিল, আমি না যেতে পারি নাই। আমি আমার দায়বদ্ধতার জায়গা, আমার নীতির জায়গায় আমি, কারণ ওইটা গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা কারো কোনো ব্যক্তির না, এটা আমার রাষ্ট্রের। সো আমরা যেভাবে সারা বিশ্বের সামনে এগুলাকে ভাঙচুর করলাম, যা করলাম, এটাতে কিন্তু দেশের লজ্জা হলো। এখানে তো কেউ তো আজীবনের জন্য প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে না, যত ক্ষমতাধারী হোক, সেটা ফেরাউন থেকে শেখ হাসিনা হোক, পারে নাই তো। বাট আমার রাষ্ট্রটাকে আমি বিশ্বের সামনে আমি এটাকে লজ্জায় ফেললাম, এটা আমাকে খুব ব্যথিত করে। তো সংসদ ভবনের মতো জায়গায় যেভাবে যা চলেছে, এটা আমাকে ব্যথিত করে। প্রত্যেকটা আমাদের উচিত এই মুহূর্তে সবার নাগরিক দায়িত্বের জায়গা থেকে নিজেদের সম্পদ, আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে প্রোটেক্ট করা, এবং কেউ যদি এটা করতে চায়, সেটা ক্ষোভ থেকে হোক, তার ব্যক্তিগত কারণ থেকে হোক, তার ব্যক্তিগত নির্যাতনের ইতিহাস থেকে হোক, সেটাকে প্রতিহত করা এবং বুক পেতে প্রতিহত করা। আমাদেরকে কি শিখাই দিয়ে গেছে, আবু সাইদ কি শিখাই দিয়ে গেছে, যা দেশের জন্য বুক পেতে লড়তে হয়। সময়টা আসছে দেশের জন্য আমরা যাতে বুক পেতে লড়ি, এবং আমরা যাতে বাংলাদেশ দলটা করি, আর কোনো দলের কথা যাতে আমরা এখন চিন্তা না করি। দেশটাকে গড়তে হবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানা সময় দেখেছি আপনিও বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে, আপনার সোশ্যাল মিডিয়া থেকে মাঠ পর্যায়ে আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর বলি, আপনার কাজ বলি, সব ক্ষেত্রে পরবর্তী ভূমিকাটা কি হবে আপনার, বা কেমন ভূমিকাটা পালন করবেন, বা কেমন চাচ্ছেন সব মিলিয়ে? এই মুহূর্তে আল্লাহ যেহেতু ক্ষুদ্র মেধা দিয়েছে, মেধা দিয়ে চেষ্টা করব বর্তমান যারা দেশটাকে এই মুহূর্তে আগলে রাখবে প্রশাসনিকভাবে, তাদের সাথে থাকার। আর আমি জাগর পর আজ থেকে 13 বছর আগে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, ওটার নাম কারারই লৌহ কপাট। বানানোর সাহস করতে পারি নাই, বিকজ আমি জানতাম এটা সেন্সর পাবে না। আমি এই মুহূর্তে আমি যেটা বানাতে যাচ্ছিলাম, সাম্রাজ্যকে পিছিয়ে রেখে আমি কারারই লৌহ কপাটটা বানাতে চাই, এবং এটা আমি আমাদের যে এই ছাত্ররা এই আন্দোলনটা করছে তাদেরকে ডেডিকেট করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ।